خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم: الشهيد لا يجد ألم الموت إلا قرصة النمل، أو قال ما معناه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1447 হিজরির পবিত্র মুহররম মাসের সর্বশেষ জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহান, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, মানব জীবনে সব সময় স্বাভাবিক অবস্থা থাকে না, কখনো বিশেষ বিপদ মুসিবত মানুষের জীবনে আসে। দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আছে, আবার বিপদও আছে। তবে সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে বিপদের ঘনঘটাটাই দুনিয়ায় একটু বেশি। এই গত কদিন পূর্বে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিশাল হতাহতের ঘটনা ঘটে গেল, জাতীয় জীবনে অনেক বড় একটা বিপদ এটা আমাদের। চোখের সামনে মা দেখলেন, বাবা দেখলেন তাদের সন্তান পুড়ে মারা যাচ্ছে, কিছু করার তাদের ছিল না। স্কুলে পাঠিয়েছিলেন, খাবার নিয়ে আসছিলেন, বাচ্চাকে খাবার খাওয়াবেন, দেখা গেল অনেক মাও এই ঘটনায় মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে। এই ছোট বাচ্চাকে যদি কেউ ছোটবেলায় হারিয়ে ফেলে, সেখানে মা বাপের জন্য কি রয়েছে, আর এই বাচ্চাটা শহীদ কিনা, এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি বলে, এই গোটা বিষয়ে আলোচনা করার জন্য আজকের আমাদের খুতবার শিরোনাম স্থির করা হয়েছে ইসলামে শহীদের মর্যাদা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, শহীদ শব্দের অর্থ হলো আল হাদির, উপস্থিত ব্যক্তি। আবিধানিক অর্থ হলো, ডিকশনারিতে যে অর্থ লেখা হয় আল হাদির, আর শহীদ আল হাদির, উপস্থিত। কিন্তু শরিয়াতের পরিভাষায় শহীদ বলা হয়
কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যুদ্ধের ময়দানে যে ব্যক্তি নিহত হয়েছে অস্ত্রের আঘাতে বা যে কোনোভাবে যুদ্ধের ময়দানে লড়াই করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে দুনিয়া জিন্দা করার জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, কেবল আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি তার প্রাণকে কোরবান করবে, যে ব্যক্তি নিহত হবে, তাকেই বলা হয় শহীদ। তো এই যুদ্ধটা জিহাদে তালাবি হতে পারে, অর্থাৎ কোনো অমুসলিম রাষ্ট্রে হামলা চালানো হলো, সেখানে সে রাষ্ট্র দখল করার জন্য এবং সেখানে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, অথবা কোনো মুসলিম রাষ্ট্রে কাফেররা হামলা চালিয়েছে, সেই হামলাকে প্রতিহত করার যুদ্ধ, যেই যুদ্ধই হোক, এই কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ইসলামকে সমুন্নত করার জন্য যে লড়াই হবে, সেই লড়াইয়ের ময়দানে যারা মৃত্যুবরণ করে, যুদ্ধক্ষেত্রে যারা কাফেরের অস্ত্রের আঘাতে নিহত হয়, তাদেরকেই কি বলা হয়? শহীদ বলা হয়। আমার প্রিয় ভাইরা, এই শহীদের অনেক মর্যাদা রয়েছে। এক নম্বর মর্যাদা হলো যে আল্লাহ পাকের গোটা পৃথিবীর বান্দারা সর্বশ্রেষ্ঠ বান্দা হলো 4 প্রকার। কয় প্রকার? এক নম্বরে হলো নবীয়ীন, নবীরা। সাধারণ মানুষ সারা জীবন সেজদায় পড়ে থাকলেও নবীদের মাকাম পাবে না। তারা আল্লাহ পাকের আলাদা সৃষ্টি। গোটা জীবনে তারা একটা সগীরা গুনাহ করেন না, তারা মাসুম, তারা নিষ্পাপ। আল্লাহ পাকের বিশেষ দূত তারা, তাদেরকে আল্লাহ পাক তার এই পেগামকে পৌঁছার জন্য আলাদা করে সৃষ্টি করেন, তারা হচ্ছেন নবী। এক নম্বর আল্লাহ পাকের বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? নবীরা। 2 নম্বরে সিদ্দিকিন, মহাসত্যবাদী। নবীদের পরেই সিদ্দিকিনদের মর্যাদা। সিদ্দিক কাকে বলে? যে ব্যক্তি নিজের কাছে সত্যবাদী, আল্লাহর কাছে সত্যবাদী, পৃথিবীর সবার কাছে সত্যবাদী, সে হচ্ছে সিদ্দিক। অনেকে পৃথিবীর মানুষের কাছে সত্যবাদী হলেও নিজের কাছে নিজে সত্যবাদী না, এবং তার রবের কাছে সত্যবাদী না। তো নবীদের পরেই দ্বিতীয় স্তর হলো সিদ্দিকীনদের, তৃতীয় হলো শহীদদের স্থান। তৃতীয় কাদের স্থান? শহীদদের স্থান। আর চতুর্থ হলো as-সালিহুন, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালাগণ। আল্লাহ পাক কোরআনে হাকিম এই বিষয় বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দিয়েছেন তারা 4 প্রকার: নবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা, শহীদগণ, সালেহীন, নেককার, পরহেজগার ব্যক্তিগণ। তাহলে নবী এবং সিদ্দিকদের পরে তৃতীয় স্থান হলো কাদের? শহীদদের। 2 নম্বর হলো আল্লাহ পাক শহীদদের জন্য মহা পুরস্কার ঘোষণা করেছেন কোরআনে কারীমে। আল্লাহ বলেন, ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর রাহে লড়াই করে, ফায়ুকতাল আও ইয়াগলিব, সে হয় নিহত হয় অথবা বিজয় লাভ করে, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি তাকে মহা পুরস্কার দান করব। আমি তাকে কি দান করব? আল্লাহ কি বলছেন? মহা পুরস্কার। সেই মহা পুরস্কার শহীদদের জন্য সংরক্ষিত। আমার প্রিয় ভাইরা, মানব জীবনে এর চেয়ে বড় সফলতা আর কিছুই হতে পারে না, নিজের জীবনটা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবান করে দেবে। হযরতে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু এক এলাকায় আল্লাহর নবীর চিঠি নিয়ে গিয়েছিলেন সে রাষ্ট্রনায়ককে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এই চিঠির বাহক তিনি হয়েছিলেন, এই জন্য এক পাপিষ্ঠকে ইঙ্গিত করেছিল সেই জালিম শাসক যে তাকে পিছন দিক থেকে বল্ল মারো। তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন, সেই শাসকের দরবারে পিছন দিক থেকে বল্ল মেরেছিল, পিঠের দিক থেকে সেটা বের হয়ে বুক ফেরে বের হয়ে গিয়েছিল। তিনি রক্তগুলোকে চেহারায় মাখিয়ে বলছিলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার প্রতিপালকের কসম,
আমি কামিয়াব হয়ে গেছি, আমি সফলতা অর্জন করেছি। যে ব্যক্তি এই বললাম হযরত হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহুর পৃষ্ঠদেশে আঘাত করেছিল, এই একটা কথাই তাকে পরবর্তীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছিল, মুসলমান হয়েছিল। তো একটা মানুষ তার পিঠে বল্লম নিক্ষেপ করা হয়েছে, বুক ফেটে বের হয়ে গিয়েছে, এখনই শহীদ হয়ে যাচ্ছে। শাহাদাতের পূর্ব মুহূর্তে সে নিজে ঘোষণা করছে কিসের কথা? কামিয়াবি অর্জনের কথা ঘোষণা করেছে। তাহলে বোঝা গেল এই শাহাদাত অর্জন করার সুযোগ পেয়ে সে পরকালীন যে চিত্রপট ওই সময় দেখতে পেয়েছে, সে বুঝতে পেরেছে আমার জীবন সফলতায় ভরে গেছে, আমার রব সন্তুষ্ট হয়ে গেছে, আমাকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। এই জন্য তিনি বলছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি কামিয়াব হয়ে গেছি, আমি সফলতা অর্জন করেছি। তাহলে শহীদের জন্য রয়েছে আপনার পরম সফলতা, এবং জান্নাতুল ফেরদাউস সর্বশ্রেষ্ঠ জান্নাত, সে জান্নাতুল ফেরদাউসের উচ্চ স্তরে থাকবে হলো শহীদরা। হযরত হারেসা ইবনে সুরাকা এক যুবক, বদরের যুদ্ধে ছিলেন, হঠাৎ করে একটা তীর তার গায়ে লেগে যায়, তিনি শহীদ হয়ে যান। জানা যায় না এই তীরটা কি মুসলমানদের পক্ষ থেকে নিক্ষিপ্ত হয়েছে নাকি কাফেরদের পক্ষ থেকে নিক্ষিপ্ত হয়েছে। তো হারেসা ইবনে সুরাকার মা এসে আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে এরকম এক তীর লেগে মারা গিয়েছে, আমি জানি না এই তীর মুসলমানদের পক্ষ থেকে নিক্ষিপ্ত হয়েছে না কাফেরদের। এখন আমার ছেলের অবস্থা কি, তার পরকালের অবস্থা কি, আমাকে একটু বলেন। তো যদি আমার ছেলে জান্নাতবাসী হয় তাহলে আমি সবর করব, আর যদি খোদা না করেন অন্য কিছু হয় তাহলে তো আমি শুধু কাঁদতেই থাকবো আমার সন্তানের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মা হারেসা, হে হারেসার মা, তুমি কি জান্নাতকে ছোট মনে করেছো? জান্নাতুল ফেরদাউস মাত্র একটা জান্নাত মনে করেছো? এই জান্নাতের বহু স্তর রয়েছে জান্নাতুল ফেরদাউস। আর তোমার ছেলে হারেসা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে তোমার ছেলের স্থান হয়েছে, তোমার ছেলে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম লাভ করেছে এই শহীদ হওয়ার মাধ্যমে। কাজেই তোমার কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবী বেহেশতে একটা লাঠি রাখতে যতটুকু জায়গা, এই পৃথিবী বিক্রি করলেও অতটুকু জায়গার মূল্য দেওয়া যাবে না। এই জন্য বেহেশত লাভের পরে কোনো ব্যক্তি এই পচা দুর্গন্ধময় দুনিয়ায় আসার জন্য কেউ কামনা করবে না, একমাত্র শহীদ ব্যক্তি কামনা করবে। শহীদ বলবে কি, আল্লাহ আমাকে তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও, কমাস কম আমি 10 বার যেন তোমার রাহে শহীদ হয়ে আসতে পারি। একবার পাঠাবা শহীদ হয়ে আসছি, আবার পাঠাবা শহীদ হব, আবার পাঠাবা, এরকম কমাস কম 10 বার যেন আমি কি করতে পারি, তোমার রাস্তায় শহীদ হয়ে আসতে পারি। কারণ সে শাহাদাতের বিনিময়, শহীদ হওয়ার বিনিময় আল্লাহ পাক এত মর্যাদা, এত সম্মান, এত উচ্চ জান্নাত দান করছেন, যা দেখে সে মনে করবে যে বারবার যদি শহীদ হয়ে আসতে পারি আমার রবের কাছে সে সম্মান আমি হাসিল করতে পারব। আমার প্রিয় ভাইরা, একজন ব্যক্তি যদি সত্যিকার আল্লাহর রাহে শহীদ হয়, সে ব্যক্তি তার পরিবার পরিজনকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুপারিশ করতে পারবে। এ বিষয়ে বিশ্বনবী বলেছেন, ইয়াশফাউ শাহীদু ফি 70 মিন আলফি বাইতিহি। আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শহীদ ব্যক্তি তার পরিবার পরিজনের মধ্য থেকে 70 জনের ব্যাপারে সে সুপারিশ করতে পারবে, তার সুপারিশ করার সেই অধিকার দেওয়া হবে। কয়জন পরিবার পরিজন? 70 জন। একজন শহীদ হলে 70 জন আপনজনকে সে সুপারিশ করতে পারবে। এরপরে 7ম মর্যাদা হলো শহীদের, যে কেউ যখন শহীদ হয় তখন তার রূহটা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে করে দেন। কোন পাখির? সবুজ পাখির, জান্নাতি এই পাখির পেটের মধ্যে করে দেন। তো তারিদু আনহার আল জান্নাত, জান্নাতের ঝর্ণাধারা, বন বনানী এবং ফল মূল
জান্নাতের মধ্যে খেয়ে থাকে, পান করতে থাকে। সারাদিন জান্নাতে ঘোরাফেরা করার পরে রাতের বেলা এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের নিচে ঝুলন্ত অনেক দীপাদার থাকে, আলোক স্তম্ভ থাকে, এরকম আলোর ব্যবস্থা থাকে। এই পাখিগুলো সেখানে বিশ্রাম নেয়, আবার জান্নাতের মধ্যে ভ্রমণ করতে থাকে, নাজ ও নিয়ামত সে লাভ করতে থাকে। তার শরীরটা রয়েছে কিন্তু কবরে, কিন্তু তার রুহটা এই পাখির পেটে করে সমস্ত নাজ ও নিয়ামত ভোগ করছে। তো উহুদ প্রান্তরে যারা শহীদ হয়েছিল তখন সেই শহীদরা বলেছিল, আমাদের আপনজন কত কান্নাকাটি করছে, কিন্তু আমাদের পরিবার পরিজন এবং দুনিয়ায় যে বন্ধু বান্ধব বেঁচে আছে তাদেরকে এই খবর কে দিবে যে আমরা বেহেশতের মধ্যে জীবিত আছি, আমরা মৃত না, এবং আমরা জান্নাতের ফলমূল খাচ্ছি, আমরা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে এসে বিশ্রাম নিচ্ছি। এই আমাদের নাজ ও নিয়ামত সমৃদ্ধ অবস্থায় আমরা জীবিত আছি, এই কথাটা আমাদের আপনজনের কাছে কে পৌঁছাবে? আল্লাহ পাক বললেন, আনা উবাল্লিগ, আমি পৌঁছাবো। আল্লাহ পাক সূরা আলে ইমরানে এই আয়াত নাযিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। এটা হলো আল্লাহ পাকের সুন্নাত। শহীদদের রূহ কিসের মধ্যে দেওয়া হয়? সবুজ পাখির পেটের মধ্যে দেওয়া হয়, জান্নাতের নাজ ও নিয়ামত তারা লাভ করতে থাকে। হযরত জাফর ইবনে আবি তালেবের জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছিল মুতার শহীদ। মুতার যুদ্ধে যিনি দ্বিতীয় শহীদ হযরত জাফর, আল্লাহ পাক দুটি ডানা আল্লাহর রাস্তায় হাত কেটে দিয়েছিলেন, কাফেররা আঘাত করেছিল। হযরত জাফরকে সশরীরে আল্লাহ পাক জান্নাতের মধ্যে উড়ে বেড়াবার শক্তি আল্লাহ পাক দান করেছেন। এই জন্য জাফরে তৈয়ার, পাইলট জাফর বলা হয়। সরাসরি তিনি জান্নাতের মধ্যে পরিভ্রমণ করছেন জাফর ইবনে আবি তালেব। তা আল্লাহ বলেন, বাল আহইয়া, শহীদদেরকে তোমরা মৃত মনে করো না, এরা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। আমার প্রিয় ভাইরা, যে ব্যক্তি শাহাদাত বরণ করে, শহীদ হয়ে যায়, সে ব্যক্তি কবরের কোনো মন কান্নাকিরের প্রশ্নের মুখোমুখি হয় না, কবরের শাস্তি থেকে নিরাপদ থাকে, পাশাপাশি তার আমলগুলো বন্ধ হয়ে যায় না, শহীদের আমল নামায় সব লেখা হতেই থাকে। কারণ এই রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে কোনো ভূখণ্ডে, কিয়ামত পর্যন্ত সেই এলাকায় যত নামাজ হবে, যত ইবাদত বন্দেগী করা হবে, তার একটা সওয়াবের পার্সেন্ট তাদের কবরে পৌঁছতে থাকে। এই ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছিলেন 17 বছরের তরুণ সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম। তিনি সর্বপ্রথম দেবল বন্দর, যেটা এখন করাচি, সেখানে নোঙ্গর করেছিলেন, সেই এলাকা বিজয় করেছিলেন। বিজয়ের সয়লাব একের পর এক চলতেছিল। ভারতের মাটিতে প্রথম কালেমার পতাকা মোহাম্মদ ইবনে কাসিম উদ্দিন করেছিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত নেকি এই দেশে হতে থাকবে, এই উপমহাদেশে, তার সবের একটা ভাগ মোহাম্মদ ইবনে কাসিমের কবরে এবং তার সাথে সঙ্গে মুজাহিদদের কবরে পৌঁছতেই থাকবে। পাশাপাশি এখন মুনকির নকিরের প্রশ্নের উত্তর কেন হবে না? কারণ হলো আল্লাহর নবী নিজে বলেছেন, কাফা বিবারিকিস সুয়ুফি আলা রাসিহি ফিতনাতান। আসলে ঈমান কতটা পুখতা এইটা পরীক্ষা করার জন্যই কবরে প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? তিনটা প্রশ্ন, মৌলিক প্রশ্ন। তার মানে ঈমানের উপরে কতটা সে অবিচল ছিল, আছে, এটা পরীক্ষা। কিন্তু আল্লাহর রাহের মুজাহিদ যে শহীদ হয়েছে, তার তো পরীক্ষা আগেই হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, তলোয়ারের ঝলক তার মাথার উপরে ছিল, তীর তলোয়ার বর্ষা চতুর্দিক থেকে ছোটাছুটি করছিল, সেখানে সে ঈমানের উপরে অবিচল থেকেছিল। আল্লাহর পথে সেই অবস্থায় লড়াই করে সে শাহাদাত বরণ করেছে। ঈমানের পরীক্ষা তো তার হয়ে গেছে দুনিয়ায়, এই জন্য তাকে আর কবরে কোনো প্রশ্ন করা হবে না শহীদের জন্য। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাহে যে ব্যক্তি পাহারাদারি করে, ওই অবস্থায় মৃত্যুবরণ করা হয়, ফাইন্নাহু ইউনমা লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, তার আমল কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওয়ায়ামানু মিন ফিতনাতিল কবর, কবরের শাস্তি থেকে, কবরের পরীক্ষা থেকে
মুনকার নকিরের প্রশ্ন করা থেকে সে ব্যক্তি নিরাপদ থাকবে। আমার প্রিয় ভাইরা, ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ পাক কোরআনে হাকিমে বলছেন ওয়ানুফিখা ফিস-সূর, সিংহায় ফুৎকার দেওয়া হবে। হ্যাঁ, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ, আকাশ মণ্ডলী এবং জমিনের মাঝে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, শুধুমাত্র তারা বেহুশ হবে না, আল্লাহ পাক যারা বেহুশ না হোক এটা চান। তো তারা কারা? আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, তখন রসুল বললেন হুম শুহাদাউল্লাহ, এই যারা বেহুশ হবে না ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরেও, তারা হলো ওই সকল লোক যারা আল্লাহর পথে শহীদ হয়েছে। শহীদরা ওই সময় বেহুশ হবে না। সমস্ত সৃষ্টি কায়নাত বেহুশ হয়ে যাবে, কিন্তু শহীদরা কি হবে না? বেহুশ হবে না। আমার প্রিয় ভাইরা, যে ব্যক্তি আল্লাহর রাহে শাহাদাত বরণ করে তার কি পরিমাণ মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদের জন্য চারটি উপহার রয়েছে। এক নম্বর হলো ইউগফার লাহু ফি আউয়ালি দুফআতিন, প্রথম রক্ত ফোঁটা তার শরীর থেকে পড়ার সাথে সাথে তার বিগত দিনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, এবং সে যুদ্ধের ময়দানে বসেই মৃত্যুর পূর্বে আল্লাহ পাক তার জন্য বেহেশতের মধ্যে যে বালাখানা তৈরি করে রেখেছেন, যে জান্নাত তৈরি করে রেখেছেন, শহীদ শাহাদাতের পূর্ব মুহূর্তে সেখানে বসেই জান্নাতের সেই নাজ ও নিয়ামত দেখতে পায়। এবং তাকে কবরের শাস্তি থেকে রেহাই দেওয়া হয়, বড় ঘাবড়ানো থেকে রেহাই দেওয়া হয়, এবং তার মাথার উপরে মহামূল্যবান সম্মানের রাজমুকুট আল্লাহ পাক পরিয়ে দেবেন, পরিয়ে দেওয়া হবে। আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সে রাজ মুকুটের মধ্যে খচিত যে মণিমুক্তা থাকবে, ইয়াকুত পাথর থাকবে, এক একটা ইয়াকুত পাথর আল্লাহর নবী বলছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। এবং তাকে ৭২টা হুরের সাথে তাকে বিবাহ দিয়ে দেওয়া হবে, এবং ৭০ জন পরিবার পরিজনের ব্যাপারে সুপারিশ করার তাকে ইখতিয়ার দিয়ে দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, শহীদ কিয়ামতের ময়দানে যখন উঠবে এবং তার শরীর থেকে বিভিন্ন জায়গায় যে রক্ত ঝরেছিল যুদ্ধের ময়দানে, কিয়ামতের ময়দানে মনে হবে কেমন যেন যুদ্ধের ময়দান থেকে এসেছে, ওই রক্ত ঝরতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাউনু লাউনু দামিন, সে রক্তগুলো সেই রক্তের রঙই হবে, কিন্তু ওয়ার রিহু রিহুল মিস্ক, এই রক্ত থেকে মিস্ক আম্বারের মতো সুগন্ধি বের হতে থাকবে। শহীদের রক্ত থেকে কিসের ঘ্রাণ বের হবে? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুগন্ধি যেটা হরিণের পেটের মধ্যে হয়, মৃগনাভি, সেই মিস্ক আম্বারের চেয়ে আরো মিস্ক আম্বার অত্যন্ত সুঘ্রাণ সেই রক্ত থেকে বের হতে থাকবে। এখন বলবেন যে এত কষ্ট করে মারা যাওয়া, জীবনে একটু কাটা ফুটলে কত বের হয়, কত কষ্ট হয়। বর্তমানে তো যুদ্ধের ময়দানে দেখা যায় বোমের আঘাতে শরীর গোশত টুকরা টুকরা হয়ে যায়। আবার প্রাচীনকালে যে যুদ্ধ ছিল, সেই যুদ্ধে অনেকেই ১০০-এর বেশি ক্ষত নিয়ে শহীদ হয়েছেন। সারা শরীরে তীর, বল্লম, নেশার আঘাত, এরপরে তলোয়ার দিয়ে আবার মারা হয়। আবার দেখা যায় অনেকে শহীদ হওয়ার পরেও তাদের নাক কান কেটে সে নাক কান দিয়ে আবার মালা বানানো হয়। এই যে কষ্ট করে শহীদরা শাহাদাত বরণ করে, আসলে কি তারা এই কষ্ট পায় কিনা? আপনারা আমার নবীকে বলেছেন, মা ইয়াজিদুশ শাহীদু মিন মাসিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কুরসা। আপনারা আমার শরীরে একটা পিঁপড়া কামড় দিলে যতটুকুন ব্যথা অনুভব হয়, আল্লাহর নবী বলেন শহীদ ব্যক্তি এইটুক ব্যথাই পায়, এর চেয়ে বেশি ব্যথা পায় না। আপনার আমার কাছে মনে হতে পারে তাকে টুকরা টুকরা করা হয়েছে এবং তার শরীর বোমের আঘাতে উড়ে গিয়েছে, তার শরীরের গোশত মাংসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কত যেন কষ্ট পেয়েছে। কিন্তু আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আপনাকে আমাকে তো সকাল বিকাল কত পিঁপড়েই কামড় দেয়, একটা পিপিলিকায় কামড় দিলে যে ব্যথা, এর চেয়ে বেশি শহীদ কোনো ব্যথা পায় না। তাহলে খুব লাভের মৃত্যু না? যে দেখতে মনে হয় অত্যন্ত বিভৎস, অত্যন্ত ভয়াবহ,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আল্লাহর নবী যে ঘোষণা দিয়েছেন, এটা কি নিজের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী মন গড়া কথা বলেন না, নিজের থেকে কথা বলেন না, একমাত্র ওহী হিসাবে তার কাছে পাঠানো হয় সেটাকেই তিনি বলেন। আমার প্রিয় ভাইরা, যুদ্ধের ময়দানে গেলে অনেক ধুলোবালি সহ্য করতে হয়, নাকের কানে সব দিক থেকে ধুলোবালি পড়ে, ময়দানে যে ধুলোবালি থাকাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির শরীরে আল্লাহর রাহের ধুলোবালি আর জাহান্নামের আগুনের ধোঁয়া এই দুইটা একত্রিত হবে না। মানে মুজাহিদের শরীরে ময়দানে জিহাদের ধুলো প্রবেশ করেছে, আবার কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ধোঁয়া প্রবেশ করবে, এমনটি হবে না। অর্থাৎ কোনো শহীদ কখনো জাহান্নামী হবে না। অবশ্যই শহীদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত উচ্চ মাকাম জান্নাতের আল্লাহ পাক দান করবে। আসুন ভাইরা, আমার অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এখন আমাদের আলোচনা করতে হবে যে বিষয়টি, যে ইত্তেফাকাল উলামা, আলেমরা একমত, আন্না শুহাদা সালাসাতু মারাতিব, শহীদদের হলো তিনটি স্তর। কয়টি স্তর? ভালো করে গুরুত্বের সাথে শুনবেন। এই খুতবাটা আমার রেডি করতে অনেক সময় লেগেছে, আপনারা দেখছি তাকাবেন না। শহীদদের তিনটি স্তর। কয়টি স্তর? একটা হলো শহীদুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত উভয় দিক থেকে শহীদ। আর একটা শহীদ হলো শহীদুদ দুনিয়া, দুনিয়ার শহীদ। আর একটা শহীদ হলো শহীদুল আখিরা, কেবল আখিরাতের শহীদ। এই তিনটি শ্রেণী হলো শহীদদের। এই শহীদুদ দুনিয়া ওয়াল আখিরা কারা? এই হলো পরিপূর্ণ শহীদ, যারা দুনিয়া আখিরাত উভয় দিক থেকে শহীদ। তাদেরই মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি। তারা কি? ময়দানে জিহাদে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দুনিয়ার কোনো চিজ ও আসবাবের জন্য নয়, কেবলমাত্র আল্লাহর দ্বীনকে দুনিয়ায় বুলন্দ করার জন্য, আল্লাহর পতাকা উড্ডীন করার জন্য, দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য, কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা শাহাদাত বরণ করে, তারা হলো দুনিয়ার দিক থেকেও শহীদ, আখিরাতের দিক থেকেও কি? শহীদ। কিন্তু তারা এমন অবস্থায় হতে হবে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছিল না। চাই তার উপরে আঘাতটা করুক লড়াইরত কাফের যারা, তারা আঘাত করুক, অথবা বিদ্রোহী গোষ্ঠী আঘাত করুক, অথবা কোনো ডাকাত দল আঘাত করুক, অথবা ময়দানে জিহাদে পাওয়া গিয়েছে নিহত অবস্থায়, মারা যাওয়া অবস্থায় তার শরীরের মধ্যে তাকে হত্যা করা হয়েছে, সে চিহ্নিত আছে, সবাই এই শহীদ, সর্বোচ্চ শহীদ, যারা দুনিয়ার দিক থেকেও শহীদ, আখিরাতের দিক থেকে শহীদ। তাদের জন্যই যে বড় পুরস্কারের ঘোষণা করা হলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, সেগুলো তাদের জন্য বরাদ্দ। আর একটা শহীদ হলো শহীদুদ দুনিয়া, কেবল দুনিয়ার দিক থেকে শহীদ, সে আল্লাহ পাকের কাছে সে শহীদ না। সে হলো ওই ব্যক্তি ময়দানে জিহাদের যুদ্ধে অংশগ্রহণ করেছে ঠিকই, কিন্তু গনিমতের মাল, নিয়ম হলো পেলে গনিমতের মাল সম্পূর্ণভাবে জিহাদের যিনি আমির, সেনাপতি, তার কাছে পেশ করতে হবে, এরপরে তিনি বন্টন করবেন। কোনো একটা জিনিস নিজের থেকে নিজে দখল করার কোনো সুযোগ যুদ্ধের ময়দানে নাই। কিন্তু যে দুনিয়ার শহীদ, সে যুদ্ধের ময়দানে কোনো মাল গনিমত থেকে খেয়ানত করেছে, অথবা যুদ্ধের ময়দানের সাথে সঙ্গীকে রেখেছে পালিয়ে যাচ্ছিল, অথবা যুদ্ধ করেছে কেবল তার বীরত্ব প্রকাশের জন্য মানুষ তাকে বীর বলবে, অথবা গনিমত কেবল হাসিল করার জন্য, সম্পদ অর্জনের জন্য এসেছে। দিন কায়েম উদ্দেশ্য ছিল না, আল্লাহর সন্তুষ্টিও তার উদ্দেশ্য ছিল না। আমার প্রিয় ভাইরা, তো এই ব্যক্তি আল্লাহ পাকের কাছ থেকে যত প্রকারের শহীদের জন্য মর্যাদার ঘোষণা করা হয়েছে, কোনো কিছু তো পাবেই না, বরং তার জন্য পরকালে ভয়াবহ শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। হাদিসে প্রখ্যাত হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির ব্যাপারে ফয়সালা করবেন। তার মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি শহীদ হয়ে গেছিল। তো তাকে ডাকা হবে, এই আল্লাহ বলবেন, তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম, সুঠাম দেহি এক স্বাস্থ্য দিয়েছিলাম, তোমার অর্থ করিও দিয়েছিলাম, তুমি আমার সে নিয়ামত পেয়ে কি করেছ? তখন সে বলবে, আল্লাহ, আমি তোমার রাহে, তোমার সন্তুষ্টির জন্য আমি যুদ্ধ করেছি এবং শাহাদাত বরণ করেছি, শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমি মিথ্যে বলেছ।
তুমি এই জন্য লড়াই করেছ যে মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, খালিদ ইবনে ওয়ালিদ বলবে, ওমর ইবনে খাত্তাব বলবে, সালাহউদ্দিন আইয়ুবী বলবে, তোমাকে মুহাম্মদ ইবনে কাসিম বলবে, কুতাইবা বিন মুসলিম বাহিলি বলবে। এরকম বড় কোনো খিতাব ধারণের জন্য, নিজের বীরত্বের জন্য তুমি লড়াই করেছো, আমার জন্য করো নাই, আমার দ্বীনের জন্য করো নাই। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যে ওর হাত পায়ে শিকল লাগিয়ে মাথা নিচের দিক করে ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তার মধ্যে 3 জনের একজন হলো ওই ব্যক্তি যে শহীদ হওয়া সত্ত্বেও তার মাথাকে নিচু করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করুন, জীবনকে কোরবানি করেছে, শুধু নিয়াদের একটু গড়বড়ের কারণে কি হয়ে গেছে, আল্লাহ পাকের কাছ থেকে সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হয়ে বরং জাহান্নাম, যাদেরকে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামকে প্রথম পরিচালিত করা হবে, তার 1 শ্রেণী সে হয়ে গিয়েছে। এই জন্য শহীদ যে দুনিয়ার দিক থেকে শহীদ, এরকম শহীদ হওয়া যাবে না। আমাদেরকে শহীদ হতে হবে কার জন্য? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জীবনটা কার জন্য দিব আমরা? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়ায় কামিয়াব করার জন্য। 3 নম্বর স্তর হলো শহীদদের শহীদুল আখিরা, যারা আখিরাতের দৃষ্টিভঙ্গিতে যারা শহীদ, অর্থাৎ আপনার তাদের সাথে আচরণ করা হবে সাধারণ মৃত ব্যক্তির মতো। তাদেরকে গোসল দেওয়া হবে, আলাদা কাফন পরানো হবে, তাদের জানাজা পড়ানো হবে, তাকে দাফন করা হবে, কিন্তু তারা আল্লাহর কাছে শহীদ। কিন্তু শহীদের তো এটা করা হয় না। শহীদের জন্য যেই কাপড়ে শাহাদাত বরণ করেছে, ওই কাপড়েই তাকে আপনার কবর দিতে হয়, ওই কাপড়েই তাকে আপনার দাফন করতে হয়, তাকে ওটাই তার কাফন। তাকে গোসল দেওয়া হয় না শহীদকে, সারা শরীর ক্ষতবিক্ষত, আপনি গোসল দিবেন কি? কিন্তু যারা হুকমি শহীদ, শুধু পরকালের দিক থেকে শহীদ, এই শ্রেণীকে সাধারণ মৃত ব্যক্তির সাথে যে আচরণ সেটাই করা হয়। অর্থাৎ আলাদা কাফন কিনে কাফন দেওয়া হয়, তাকে গোসল দেওয়া হয়, তাকে জানাজা পড়া হয়, তাকে কবরে রাখা হয়। এখন এরা শহীদ হচ্ছে কেন? তাদের মধ্যে তাদের এমন কিছু ব্যাপার শাহাদাতের সাথে জড়িত, যার কারণে তারা এই শহীদ হওয়ার সুযোগ লাভ করেছে। তার মধ্যে বিস্তারিত বিবরণ কয়েকটা দিয়েই আমি মূল 40টি ব্যক্তির কথা বলবো যারা এই হুকুমান শহীদ, হুকুমের দিক থেকে শহীদ। এদের সংখ্যা কত? বিভিন্ন হাদিসের বর্ণনা একত্রিত করে আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি বলেছেন যে তাদের সংখ্যা 30, কেউ কেউ 50 পর্যন্ত সংখ্যা বলেছেন তাদের সংখ্যা। তাদের মধ্যে প্রথম হলো তালিবুস শাহাদা, অর্থাৎ সে ব্যক্তি ময়দানে জিহাদে শাহাদাত বরণ করেনি, কিন্তু সারা জীবন সে আল্লাহ পাকের কাছে শহীদি মৃত্যু কামনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারা জীবন সত্য দিল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শহীদি মৃত্যু কামনা করেছে, তো বাল্লাগাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন। যদিও সে সাধারণ বিছানায় ঘুমিয়ে মারা যায়, সাধারণ বিছানায় খাটে শুয়ে মারা যায়, কিন্তু যেহেতু সে সারা জীবন আল্লাহর কাছে কি কামনা করেছে? শহীদি মৃত্যু কামনা করেছে, এই জন্য আল্লাহ পাক তাকে শহীদদের যে মর্যাদা, সেই মর্যাদা দান করবে। আরেকটা হলো আল মাকতুল দুনা মালিহি, তার সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, সেও শহীদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন জাআ রাজুলুন ইউরিদু আখযা মালি, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আমার সম্পদ, আমার মাল নেওয়ার জন্য যদি ইচ্ছে করে, আমি কি করব? রাসূল বলেন, ফালা তুতিহু যালিক, না, ফালা তুতিহি যালিক, তুমি ওকে তোমার সম্পদ দিবে না। ক্বালা আরাআইতা ইন কাতালানি, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সাথে লড়াইতে লিপ্ত হয়, তাহলে কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কাতিলহু, তুমিও তার সাথে লড়াইতে লিপ্ত হও। ক্বালা আরাআইতা ইন কাতালানি ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি আমি সম্পদ রক্ষা করতে গিয়ে আমি লড়াই করব, এই ক্ষেত্রে আমি যদি মারা যাই, আমাকে যদি সে মেরে ফেলে, তাহলে আমার কি হবে? রাসূল বলেন ফা আনতা শাহীদ, তাহলে তুমি শহীদ হবে। ক্বালা আরাআইতা ইন কাতালতুহু, আমি যদি ওই ডাকাত বা চোর বা ছিনতাইকারীকে আমি যদি হত্যা করি, তাহলে সে কি হবে? আল্লাহর নবী বললেন হুয়া ফিন নার, তাহলে সে জাহান্নামী হবে। তাহলে সম্পদ রক্ষা করতে গিয়ে ঘরের মধ্যে ডাকাত পড়েছে, অথবা রাস্তায় আপনি ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাসায় যাচ্ছেন বা কোনো অফিসে যাচ্ছেন, কোনো ডাকাত এবং চোর বা ছিনতাইকারী আপনার পিছু নিল, আপনি তাকে সম্পদ দিবেন না, না দিতে গিয়ে তার সাথে লড়াই করতে গিয়ে আপনি শহীদ হয়ে গেলে আল্লাহর নবী বলেন আপনি শহীদ। কিন্তু ওই সন্ত্রাসী যে আপনার সম্পদ নেওয়ার জন্য, যে ডাকাত বা সন্ত্রাসী আপনাকে টাকা নেওয়ার জন্য আসলো, সে কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে যদি আপনি তাকে মেরে ফেলেন। তাহলে যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি কি? শহীদ। কিন্তু এই শহীদটা হলো হুকুমের দিক থেকে শহীদ। আল মাকতুল দুনা মাজলিমাতিহি, কেউ কারো প্রতি জুলুম করছে, সে ব্যক্তি তার জুলুম থেকে আত্মরক্ষা করার জন্য সে চেষ্টা করতে গিয়ে মারা গেল, রাসূল বলেন সে ব্যক্তিও শহীদ। রাসূল নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা মাজলিমাতিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার উপরে জুলুম করা হচ্ছিল এবং সে সেখানে লড়াইতে লিপ্ত হওয়ার কারণে তিনি নিহত হয়েছে, সে ব্যক্তি শহীদ। আর এক হাদিসের সাথে হচ্ছে মা মিন মুসলিমিন ইউসলামু বিমাজলিমাতিন, কোনো ব্যক্তির উপরে যখন নাকি জুলুম করা হয়, ফায়ুকাতিলু, সে মজলুম ব্যক্তি তার সাথে লড়াইতে লিপ্ত হয়, ফায়ুকতালু, কিন্তু লড়াইতে লিপ্ত হয়ে সে নিহত হলো, ইল্লা কুতিলা শাহীদান, মাসনাদে আহমদের হাদিস, সে ব্যক্তি শহীদ হিসাবে নিহত হলো। আল্লাহর কাছে জুলুম থেকে বাঁচার জন্য সে যে লড়াইতে লিপ্ত হয়ে মারা গেল, সে ব্যক্তি জালিম হিসাবে, সে ব্যক্তি শহীদ হিসাবে ধার্য হবে সে ব্যক্তি। ঠিক তেমনিভাবে কেউ যদি নিজের দিন রক্ষা করার জন্য, নিজের জীবন রক্ষা করার জন্য, নিজের পরিবারের উপরে হামলা করা হচ্ছে, হামলা রক্ষা করার জন্য যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, সে ব্যক্তিও শহীদ। আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার জন্য লড়াই করে নিহত হলো, সে ব্যক্তি শহীদ। ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার দিন এবং ধর্ম রক্ষার জন্য, দিন ইসলামের উপরে আছে, সেটাকে রক্ষার জন্য শহীদ মারা গেল, সে ব্যক্তি শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি শাহীদ, নিজের জীবন রক্ষার জন্য লড়াই করলো, সে শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের পরিবার পরিজনকে রক্ষার জন্য লড়াই করে মারা গেল, সে ব্যক্তিও শহীদ। আমার প্রিয় ভাইরা, আর একটা হুকমে শহীদ হলো যে ব্যক্তি দূর দেশে সফরে গিয়েছে, বাড়ি থেকে দূরে, আশপাশে ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাল বাচ্চা ভাই বোন কেউ নাই, দূরের দেশে মারা গেছে, মাউত গরবা, ভিন দেশে গিয়ে মৃত্যুবরণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তিও শহীদ। মাম্মাতা মাউত গরবাতিন শাহাদা, এই প্রবাসের মৃত্যু, আমাদের অনেক প্রবাসের ভাইরা যারা বিভিন্ন দেশে চাকরি করেন, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলে এখন আধুনিক ভাষায়, এরা যদি বিদেশ বিভূয়ে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহর নবী বলেন তাদের এই মৃত্যুটা শহীদি মৃত্যু, তারা আল্লাহর কাছে শহীদ হিসেবে সওয়াব পাবে ইনশাআল্লাহ। এইভাবে আল মাইয়িতু মারিদান, কোন রোগ ব্যাধিতে, কোন সমস্যায় পড়ে মৃত্যুবরণ করলো, তারা শহীদ। আল্লাহর নবী বলেন যে আল্লাহর রাহে লড়াই করা ছাড়াও আরও কিছু শাহাদাত রয়েছে, তার মধ্যে আল মাতউন শহীদ, মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। এক সময় পৃথিবীতে প্লেগ রোগ ছিল, ইঁদুর বাহিত একটা রোগ, অতি দ্রুত ছড়িয়ে পড়তো, অতি দ্রুতই শরীরে পচন ধরত, সেই মহামারীতে মৃত্যুবরণ করলো, তারা শহীদ। সেই হিসাবে এই হাদিসের ব্যাখ্যাকারগণ বলেন যে বর্তমানে যারা করোনায় মৃত্যুবরণ করেছে, হ্যাঁ, তারাও এই মহামারী, করোনা তো মানে কলেরা যেমন মহামারী, তেমনিভাবে করোনাও একটা কি ছিল? মহামারী ছিল, শহীদ। এইভাবে অলগারক শাহীদুন, পানিতে ডুবে মারা গেল, লঞ্চে ছিল অথবা নৌকায় ছিল অথবা বন্যার পানি প্লাবিত হয়ে গেছে বাড়ি ঘর সব কিছু, সেখানে মারা গেল, সে শহীদ। ও সাহিবু যাতিল জামবি শাহীদ, পুলুরিন নামে একটা রোগ আছে, সেটা হলো শরীরের ভিতরে বড় বড় বিষ পোড়া হয়, তার যন্ত্রণায় মারা গেল কোনো ব্যক্তি, সে ব্যক্তি কি? শহীদ। ওয়াল মাবতুন শহীদ, পেটের পীড়ায় মারা গেল, ডায়রিয়া হয়ে মারা গেল, সে ব্যক্তি শহীদ।
ওয়া সাহিবুল হারকি শাহীদুন, অগ্নিদগ্ধ হয়ে যারা মারা গেল তারা শহীদ। এখন মাইলস্টোন কলেজের যে ছাত্রছাত্রীরা, ছোট্টমণিরা মারা গেছে জান্নাতের পাখি, ওরাও কি আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী তারা শহীদ। অতএব যারা সন্তানকে হারিয়েছেন তাদের জন্য অনেক বড় সুসংবাদ। 1 নম্বরে আপনার সন্তান জান্নাতের পাখি হয়ে শহীদ হয়ে জান্নাতে উঠতেছে। 2 নম্বর সান্ত্বনা হলো, বিশ্বনবী বলেছেন যে যারা ছোট বাচ্চাদের রূহ কবজা করে, আল্লাহ পাক সব জানেন, তারপরে ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এ আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাবান্দির কলেজার টুকরা সন্তানের রূহ কবজা করেছো, আমার বান্দাবান্দি তার জবাবে কি বলেছে? তখন আল্লাহ পাক ভালো জানেন, তারপরেও ফেরেশতাদের মুখে শুনতে চান। ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দাবান্দি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে নাই, বরং আলহামদুলিল্লাহ বলে এটাকে গ্রহণ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, ইজআলু লাহু বাইতাল হামদি ফিল জান্নাহ, আমার ওই বান্দাবান্দির জন্য বেহেশতের মধ্যে প্রশংসার আলাদা একটা প্রাসাদ তৈরি করো, একটা ঘর তৈরি করো। আমার প্রিয় ভাইরা, আসুন তালেবুল ইলম, যারা ইলম, কোরআন হাদিসের ইলম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শিক্ষা গ্রহণ করে, ওই তালেবে ইলম জামানায় যে ছেলেমেয়েরা মৃত্যুবরণ করে এরা শহীদ। রাসূল বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য বের হয়, সে ব্যক্তি আল্লাহর রাহেই থাকে যতক্ষণ না সে বাড়িতে আসে। অর্থাৎ যতদিন সে এই মাদ্রাসায় পড়ে থাকবে ইলম শেখার জন্য, ততদিন সে আল্লাহর রাহে আসে। আর আল্লাহর রাহে কেউ মারা গেলে তাকেই তো কি বলা হয়? শহীদ বলা হয়। আমার প্রিয় ভাইয়েরা, আর একজন শহীদ রয়েছে, সেই শহীদ হলো, এই হাদিসের আলোকে বোঝেন, আল্লাহ যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আল্লাহর নবীর কাছে আসলো, খেদমতে আসলো, এসে বলল, আইয়ুল জিহাদি আফদল, হে আল্লাহর নবী, কোন জিহাদটি সর্বশ্রেষ্ঠ? রাসূল বললেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, কোন জালিম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা, এটা হলো সর্বশ্রেষ্ঠ জিহাদ। আর এক হাদিসে ইরশাদ হয়েছে, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সমস্ত শহীদদের সর্দার হচ্ছেন আল্লাহর নবীর চাচা, উহুদে যিনি শাহাদাত বরণ করেছিলেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি সমস্ত শহীদদের সর্দার। ওয়া রাজুলুন, আর ওই ব্যক্তি শহীদদের সর্দার, কামা ইলা ইমামিন জাইরিন, কোন জালেম শাসকের কাছে গিয়ে দাঁড়ালো, ফা আমারাহু ওয়া নাহাহু, তাকে বলল, আপনি এই কাজগুলো করছেন, এগুলো ঠিক না, আপনি এ থেকে বিরত থাকেন, আর এই কাজগুলো করেন। কিছু হুকুম করলো, কিছু নিষেধ করলো, কিন্তু সেই জালিম কারো নসিহাত শোনার ধৈর্য নাই, আমাকে এত কথা বললো কেন, তাকে মেরে ফেললো, শহীদ করে দিল। আল্লাহর নবী বলেন, হামজা যেরকম সাইয়্যিদুশ শুহাদা, যে ব্যক্তি কোনো জালিম শাসকের সামনে গিয়ে এভাবে সত্য ভাষণ দিতে পারবে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করবে, সে ব্যক্তিও শহীদদের সর্দার। এটা সর্বশ্রেষ্ঠ জিহাদ। আমার প্রিয় ভাইরা, আসুন এখন সংক্ষিপ্তভাবে হুকমি শহীদ যারা আখিরাতের দৃষ্টিতে শুধু শহীদ, তাদের তালিকা আপনাদের সামনে তুলে ধরছি, অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বর হলো এমন নিহত ব্যক্তি, যে ব্যক্তিকে মারা অবস্থায় পাওয়া গেছে, মৃত পাওয়া গেছে, কিন্তু ময়দানে জিহাদে যুদ্ধ করার কোনো অবস্থা পাওয়া যায়নি, এমনি নিহত ব্যক্তি, সে ব্যক্তিও শহীদ। কাফের বা বিদ্রোহী বা ডাকাতের উপর আক্রমণ করেছে কোনো মুমিন, কোনো মুসলমান, পাল্টা আঘাত ওই কাফের করেছে, অথবা বিদ্রোহী করেছে, অথবা ডাকাত করেছে, সে ব্যক্তি মারা গেছে, সে ব্যক্তি শহীদ। ইসলামী রাষ্ট্রের সীমানারক্ষী আমাদের বাংলাদেশে বর্তমানে যারা বিজিবি, না বিজিবি, এর আগে বিডিআর ছিল তাদের নাম, এই অবস্থায় ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহারা অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করলেও সে ব্যক্তি শহীদ। আল্লাহর পথে শাহাদাত লাভের জন্য প্রার্থনাকারী ব্যক্তি, কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়েছে, ময়দানে জিহাদের মৃত্যু তার লাভ হয়নি, সে ব্যক্তিও শহীদ। সারা জীবন কি করেছে? আল্লাহর কাছে শহীদ মৃত্যু চেয়েছে, যার আলোচনা একটু আগে আপনারা শুনলেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আমাদেরকে আল্লাহ পাক যেন শহীদ মৃত্যু দান করেন। কষ্ট নাই, ব্যথা নাই, কিন্তু মর্যাদা অনেক।
জালেমের সঙ্গে অথবা নিজ পরিবার হেফাজতের লড়াইয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ। নিজের জানমাল ছাড়িয়ে আনা বা রক্ষা করার জন্য লড়াইরত ব্যক্তি লড়াই করতে গিয়ে মারা গিয়েছে, সে ব্যক্তি শহীদ। এইভাবে মজলুম রাজবন্দী ইসলামকে সমুন্নত করার কাজ করছে সে, কিন্তু জালিম শাহী তাকে কি করেছে? জেলখানায় কারারুদ্ধ করে রেখেছে। ওই বন্দ্যদশার মধ্যেই ফাঁসিতে ঝুলে হোক অথবা স্বাভাবিক মৃত্যু হোক, এই মজলুম রাজবন্দী ইসলামের জন্য লড়াইরত ব্যক্তি, এ ব্যক্তি শহীদ। নির্যাতনের ভয়ে আত্মগোপনকারী ব্যক্তি এবং আত্মগোপন করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে ব্যক্তি শহীদ। মহামারীতে মৃত্যুবরণ করি, এই মর্যাদা সে ব্যক্তিও লাভ করবে যে মহামারী চলাকালীন অবস্থায় নিয়ম হলো যেই এলাকায় মহামারী সৃষ্টি হয়েছে ওই এলাকায় ধৈর্য ধারণ করে থাকতে হবে। সেই এলাকা থেকে যাদেরকে মহামারী স্পর্শ করে নাই তাদেরকে ওই এলাকা ছেড়ে যেতে নিষেধ করা হয়েছে। বাকি অন্য শহরের মানুষদেরকে, অন্য এলাকার মানুষদেরকে মহামারী আক্রান্ত শহরে বা গ্রামে ঢুকতে নিষেধ করা হয়েছে। তো যে ব্যক্তি মহামারী চলছে নিজের এলাকা ত্যাগ করে নাই, নিজের এলাকায় সে ছিল, ওই অবস্থায় যে ব্যক্তি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে সেও শহীদ। ডায়রিয়া অথবা পেটের পীড়ায় মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ। নিউমোনিয়ায়, এই যে বেশি ঠান্ডা লেগে যে নিউমোনিয়া হয়, এটা যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি শহীদ। পোলোরিস রোগে আক্রান্ত ব্যক্তি মৃত্যু হয়েও শহীদ। ওই যে বললাম পেটের মধ্যে বড় বড় বিস্ফোরা হয়, যার যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়, সে ব্যক্তি শহীদ। মৃগে রোগে বা বাহন থেকে পড়ে মৃত্যুবরণকারী শহীদ। ঘোড়ার পৃষ্ঠে, উটের পৃষ্ঠে অথবা যানবাহন থেকে পড়ে মারা গেছে, অথবা যানবাহন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অথবা তার মৃগ রোগ ছিল। মৃগ রোগ ছিলেন তো, ওই যে মুখ বাঁকা হয়ে যায়, মুখ থেকে হয়ে যায়, তো এই মৃগ রোগে যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তি শহীদ। জ্বরে ভুগে মারা যায়, 103-4 ডিগ্রির পরে একেবারে পুরাই হয়ে যায়। ডেঙ্গু এর অন্তর্ভুক্ত, কারণ ডেঙ্গু এরকমভাবে অনেক বেশি জ্বর হয় ডেঙ্গু রোগে। সমুদ্রের দুলনিতে মাথা করে বমি করা ব্যক্তি শহীদ। সমুদ্র সফর করছে, প্রচণ্ড ঢেউ তরঙ্গ হচ্ছে, তার মাথা ঘোরাচ্ছে, বমি হচ্ছে, এরকম বমি করতে করতে একসময় মারা গেল, নিস্তেজ হয়ে গেল, সে ব্যক্তি শহীদ। যে ব্যক্তি রোগ সজ্জায় 40 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন পড়ে এবং এই রোগেই মৃত্যুবরণ করে, সে ব্যক্তি শহীদ। এই জন্য কেউ যদি টের পাচ্ছে যে আমি বোধহয় আর বাঁচব না, রোগে সোগে বিছানায় শুয়ে পড়ছে, তখন যেন সে নিজে কি পড়ে 40 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। যে ব্যক্তি রোগে পড়ে 40 বার এই দোয়া ইউনুস পড়বে, এরপরে সেই রোগের মধ্যে তার মৃত্যু হবে, সে ব্যক্তি শহীদ। দম বন্ধ হয়ে মারা যায় মানুষ ধোয়ার কারণে বা অন্য কোনো কারণে, সে ব্যক্তি শহীদ। বিষাক্ত প্রাণীর দংশনে, সাপ বিচ্ছু বিষাক্ত কোনো প্রাণী তাকে আঘাত করেছে, এজন্য মারা গেছে, সে শহীদ। এইভাবে হিংস্র প্রাণীর আঘাতে, বাঘ ভাল্লুক অথবা হিংস্র কোনো প্রাণীর আঘাত করেছে, সে শহীদ। পানিতে ডুবে যে ব্যক্তি মারা যায়, লঞ্চ দুর্ঘটনায়, নৌ দুর্ঘটনায় মারা যায়, সে ব্যক্তি শহীদ। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে শহীদ। কাজে মাইলস্টোন কলেজের যে ছোট্ট মনিরা মৃত্যুবরণ করেছে, এরা তো সব অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, এরা সকলেই শহীদ। বিল্ডিং বা দেয়াল চাপা পড়ে যারা মারা যায় তারা শহীদ। গর্ভবতী মৃত স্ত্রী লোক, বাচ্চা গর্ভে এসেছে, সেই গর্ভজনিত কোনো কারণে কোনো মা যখন মৃত্যুবরণ করেন তিনি কি শহীদ। এইভাবে সন্তান প্রসবকালে মৃত্যুবরণকারী মহিলাগণ, তেমনিভাবে সন্তান প্রসবের পরে নেফাস চলাকালীন যে অসুস্থ থাকে, নামাজ তার মাপ যে সময়, এই সময়ের মধ্যে কোনো মা মারা গেলেন, সেই মা শহীদ। কুমারী অবস্থায় মৃত্যুবরণকারী নারী শহীদ। প্রবাসে পরদেশে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ। ইলমে দ্বীন চর্চা অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ। সওয়াবের আশায় যেই মুয়াজ্জিন আজান দেয় সে কিন্তু শহীদ। এই জন্য কোনো কোনো বর্ণনায় আছে 7 বছর, কোনো বর্ণনায় আছে 12 বছর। যে ব্যক্তি বিনা পারিশ্রমিকে আজান দিবে তার জন্য বেহেশতের প্লট লেখা হয়ে যায় একেবারে। গ্রামগঞ্জের বহু মসজিদ আছে, দেখা যায় মুয়াজ্জিনরা কি করে, কোনো পয়সা নেয় না গ্রামের মানুষের কাছ থেকে, নিজের থেকে কি করে, মসজিদে এসে ঝাড়ু দেয়, আল্লাহর ঘর পরিষ্কার করে এবং সেখানে এসে আজান দেয়, মানুষকে ঘরে ঘরে ফজরের সময় ডাকে। এই ধরনের কিছু মানুষ আছে, এরা কিন্তু শহীদ। এরপরে
যে ব্যক্তি বিবি বাচ্চার হক যথাযথ আদায় করে এবং তাদেরকে হালাল খাওয়াবার জন্যই দৌড়ঝাঁপ করে, এই অবস্থায় মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি শহীদ। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, এ ব্যক্তি শহীদ। মুসলমানদের শহরে যে ব্যবসায়ী খাদ্য সরবরাহ করার ব্যবসা করে, সে কিন্তু ব্যবসা করছে, কিন্তু তার দিলের মধ্যে তামান্না হলো মুসলমানরা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে। এই কামনা করে যারা কি করছে, খাদ্য সরবরাহ করে বিভিন্ন গ্রাম বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে, তারা শহীদ, তারা মৃত্যুবরণ করে। কিন্তু আমরা বড় ব্যথা পেয়েছি যখন শুনলাম মাইলস্টোন কলেজের দুর্ঘটনার পরে আশপাশের দোকানদাররা 2 লিটার পানি নাকি 600 টাকা চাইছে। প্রচন্ড দিলের মধ্যে ব্যথা পেয়েছে। এবং সিএনজি ভাড়া নাকি অল্প দূরে হাসপাতাল, যেখানে 100 টাকার বেশি সিএনজি ভাড়া হয় না, সেখানে 1000 টাকা চেয়েছে। আমাদের এই চরিত্রগুলো সংশোধন হবে কবে বলেন তো? আমরা কবে ভালো মানুষ হব? বিপদের সময় তো বিনা পারিশ্রমিকে, বিনা পয়সায় তাদেরকে হাসপাতালে নেওয়া দরকার ছিল। বিপদের সময় তো পানিগুলোকে ফ্রি সরবরাহ করা দরকার ছিল। এই সময় পানি দাম নিলাম বেশি, হাসপাতালে নেওয়ার জন্য সিএনজি ভাড়া বেশি চাইলাম, রিক্সা ভাড়া বেশি চাইলাম। এটা আমরা অত্যন্ত অনৈতিক একটা কাজ করলাম, আমরা অন্যায় কাজ। আমার প্রিয় ভাইরা, মানুষের সঙ্গে সৎ ব্যবহারকারী ব্যক্তি, যে শরীয়ী প্রয়োজন ছাড়া মন্দ লোকের সাথেও মন্দ ব্যবহার করে না, সর্বদাই আখলাকের সাথে উন্নত ব্যবহার করে সবার সাথে, সে ব্যক্তি শহীদ। উম্মতের ফিতনা ফাসাদের সময় যে ব্যক্তি আল্লাহ রসুল যে দ্বীন এবং সুন্নাহ রেখে গিয়েছেন, সে সুন্নাহর উপরে অটল থেকে যে মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি শহীদ। যিনি রাতের বেলায় ওযু করে ঘুমায় এবং এই ঘুমানো অবস্থায় মৃত্যুবরণ করে, সে ব্যক্তি শহীদ। এই জন্য আমরা সকলে রাতের বেলা ঘুমানোর সময় ওযু করে ঘুমাবো, রাজি আছি সবাই ইনশাআল্লাহ। এরপরে জুমার দিনে বা রাতে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ। আল্লাহ পাকের কাছে মৃত্যু কামনা করতে হবে, শহীদি মৃত্যু। আবার সেই মৃত্যুটা যেন জুমার রাত্রে বা জুমার দিনে হয়, কারণ জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করলে রাসূল বলেন উকিয়া মিন ফিতনাতিল কবর, কবরের শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। এরপরে দৈনিক 25 বার এই দোয়া পাঠকারী ব্যক্তি শহীদ। আল্লাহুম্মা বারিক লি ফি মাউতি ওয়া মা ফি বাদাল মাউত। আল্লাহ আমার মৃত্যুতে বরকত দান করো, মৃত্যু পরবর্তী জীবনের সমস্ত কার্যক্রমে বরকত দান করো। এই দোয়াটি যে ব্যক্তি 25 বার প্রতিদিন পড়বে, সে ব্যক্তি মারা গেলে সে ব্যক্তি শহীদ। দৈনিক যে ব্যক্তি চাশতের নামাজ আদায় করে, এই যে 10টা, 10:30, 11টার দিকে যে নামাজ পড়া হয়, তার নাম কি? চাশতের নামাজ। এই নামাজ যে আদায়কারী, ঠিক তেমনিভাবে মাসে অনেকে আইয়ামে বেজের নফল রোজা রাখেন, 13, 14, 15 চাঁদের 13, 14, 15 আইয়ামে বেজের নফল রোজা, এটা যে পালন করে এবং ঘরে সফরে কখনো বেতের নামাজকে ছাড়ে না, এই 3টি চরিত্র যারা আছে, যে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে সে ব্যক্তি শহীদ। প্রতি রাতে যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে, সে ব্যক্তি শহীদ। দৈনিক 100 বার যে দরুদ শরীফ পাঠ করে, সে ব্যক্তি শহীদ। দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করা খুব কঠিন কথা, খুব সহজ বিষয়। এরপরে যে স্ত্রী তার স্বামীর যে তার সতীন আছে, কিন্তু সে লক্ষ্য করছে তার স্বামী তার চেয়ে তার সতীনকে বেশি ভালোবাসছে, তাকে বেশি প্রাধান্য দিচ্ছে, কিন্তু সে এর উপরে সবর করেছে আল্লাহ পাকের কাছ থেকে সওয়াব পাওয়ার আশায়। এই মহিলা সতীনকে সহ্য করলো এবং স্বামীর এই অতিরিক্ত ভালোবাসা বেশি, তাকে প্রাধান্য দিচ্ছে সব ব্যাপারে জেনেও সবর করলো এবং মৃত্যুবরণ করলো, এই মহিলা শহীদ। এই হলো 40টা আলোচনা করা হলো, যারা ময়দানে জিহাদে যুদ্ধ না করেও নর্মাল মৃত্যুবরণ করেও তারা কি শহীদে মাকাম লাভ করবে। আজকে আমরা আমার যে কোমলমতি আমাদের ছেলেমেয়েরা এই মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক যেন তাদের সবাইকে শহীদে মাকাম দান করে, সকলে বলেন আমিন। এবং তাদের এই শোককে তাদের মাতা পিতা এবং দেশবাসী যেন সামলাতে পারে, আর এই ধরনের কোনো বিপদ আমাদের জাতীয় জীবনে না ঘটে, সকলে আরেকবার বলেন আমিন। আমাদের পরে দোয়া হবে, খুতবার মধ্যেও দোয়া হবে, সবাই আমিন আমিন বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে শহীদি মৃত্যু নসিব করুন, চিৎকার করে বলেন আমিন।